ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এই ব্যাপারটা ঘিরে প্রাথমিক উত্তেজনা কাটার পরই সবার মনে এখন একটাই কৌতূহল জেগেছে, এই ২৩৭ জনের মধ্যে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থীকে। যারা মনোনয়ন পেয়েছিলেন তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন ডক্টর সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা। চলুন তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে বিভিন্ন দল থেকে যারা মনোনয়ন পেয়েছিলেন তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন ডক্টর সানসিলা জেব্রিন। ১৯৯৩ সালের ২২ জুন জন্ম নেওয়া সানসিলা ২০১৮ সালের সেই নির্বাচনেও শেরপুর ১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি সে একই আসন থেকে মনোনয়ন পেয়েছেন। সদ্য ৩০-এর কোটা পার করা সানসিলা পেশায় একজন চিকিৎসক। সানসিলা শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর হযরত আলীর মেয়ে। এই আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন হযরত আলী। একাদশ সংসদ নির্বাচনের সময় হযরত আলী সহ বিএনপির ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সানসিলার ভাগ্য সুপ্রসন্ন হয়। তখনই বিএনপি তাকে প্রার্থী হিসেবে বেছে নেয়। সানসিলা স্থানীয়দের কাছে ডক্টর প্রিয়াঙ্কা নামে পরিচিত। রাজনীতিতে অভিজ্ঞতা খুব বেশি না হলেও চিকিৎসক হিসেবে বেশ নাম কুড়িয়েছেন প্রিয়াঙ্কা। তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেন। একাদশ জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী তিনি ২০০৮ সালে এসএসসি পাশ করেছেন আর এসএসসি পাশ করেন ২০১০ সালে। সানসিলা ২০১৬ সালে তার এমবিবিএস শেষ করেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।